জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম মায়ের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, মায়ের লীলা, মায়ের ক্ষমতা। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নতুনত্ব কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদেরকে আমি দেখাতে থাকি। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকে মায়ের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ভিড় হয়েছে মায়ের মন্দিরে। আজকে কিন্তু মঙ্গলবারের দিন, আর তোমরা জানো, সকলেই জানো যে মঙ্গলবার হচ্ছে মায়ের দিন। শনি আর মঙ্গলবার এই দুই দিন কিন্তু খুব ভিড় হয়। তোমরা যদি মায়ের মন্দিরে আসতে চাও তাহলে অবশ্যই এই দিনে যদি আসতে চাও তাহলে আমি বলবো যে অনেক সকালবেলা এসো, কেন কি মায়ের মন্দির এই দিন অনেকটা ভিড় থাকে। তাই আমি বলবো যে শনি আর মঙ্গলবারের দিন যদি আসতে চাও তাহলে অনেকটাই ভোরের দিকে এসো। তো চলো এবার তোমাদের মায়ের ভিডিও আমি দেখাচ্ছি। আজকে যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি। তো মায়ের ভিডিও শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো আর সাথে থাকো। এই মা, আমার বহুত বছরকার অ্যালার্জি, নাকে অ্যালার্জি। আমি এই মায়ের কাছে একবার এসে উপকার পেয়েছি। তোমরা দেখলে, তোমরা শুনলে, ভক্তের মুখ থেকেই পুরোটা শুনলে যে এই ভক্ত কিন্তু মায়ের থেকে অনেক উপকার পেয়েছে। ভক্তের নাকের কাছে কিন্তু অ্যালার্জি হয়েছিল, সেই জায়গা কিছুতেই ভালো হচ্ছিল না। অনেক ডাক্তার দেখানোর পরেও কিন্তু তার যে নাকের অ্যালার্জি একদমই ভালো হচ্ছিল না। সেই জায়গা মাকে ডেকেছে, মায়ের নাম জপ করেছে, সে কিন্তু এখন ভালো আছে। তার নাকের কাছে যে অ্যালার্জি হয়েছিল সেটা কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ভক্ত কিন্তু বাচ্চা, সে কিন্তু মায়ের ছবি এঁকেছে, 3 জনের ছবি এঁকেছে। কৃষ্ণকালী মায়ের ছবি এঁকেছে, কৃষ্ণ ঠাকুরের ছবি এঁকেছে এবং মঙ্গলা মায়ের ছবি এঁকেছে। যেমন মঙ্গলা মা সবাইকে ত্রিশূল নিয়ে সবাইকে ভক্তগুলোকে দেখে, সেই হিসাবেই একটা ছবি এঁকেছে। 3টে পরপর তোমরা দেখতে পারলে খুব সুন্দর হয়েছে। বাচ্চা ছবি এঁকেছে, কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটাকে আদর করছে, এই বাচ্চাটাই কিন্তু ছবিটা এঁকেছে, আর যেটা মঙ্গলার মায়ের হাতে তুলে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো তোমাদেরকে একটু জানাই। মা আমার শরীরে স্ট্রোক হয়ে হাত পা মাকে দেখি দাও। এই যে মা মুয়াকে দিতে মা একটা মা রেখে দাও তো। মা জয় জয়, ও তোমাকে বকবে। জয় সোনা মাই জয়। এই মাকে দেখিও না, শোনো, এক মা চরম উপকার পেয়েছে আর এই মা অনেক উপকার পেয়েছে। বলো মা কি উপকার হয়েছে? আমার হর্ষ বা পাইলস রাইবন প্রচন্ড ব্লিডিং 7-8 দিনের আগে থেকে, অনেক দিনের আমার মানে সমস্যাটা অনেক বছরের, কিন্তু এক রাতেই আমি উপকার পেয়ে গেছি মায়ের জব করে। কোথা থেকে আসছেন মা? আমি গড়িয়া থেকে আসছি। তোমরা শুনলে ভক্তের মুখ থেকেই, তোমরা পুরোটাই শুনলে যে ভক্ত কিন্তু মায়ের কৃপায় অনেক ভালো আছে। আগে যেরকম হতো, যেরকমভাবে কষ্ট পেত, সেই জায়গা মাকে স্মরণ করে, মাকে নাম জপ করে এখন সে ভালো আছে। আর সে এসেছে কিন্তু গড়িয়া থেকে ভক্ত এসেছে। সে আসতে চায়নি ক্যামেরার সামনে, কিন্তু তাকে ক্যামেরাতে সেই জন্য তোমরা দেখতে পেলে, কিন্তু তার কথাতে পুরো তোমরা জানতে পারলে যে তার অর্শের রোগ কিন্তু আজ থেকে না অনেক বছর ধরে অর্শের রোগে ভুগছিল, অনেক ব্লিডিং হতো। সেই জায়গা মাকে স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, সে কিন্তু এখন ভালো আছে। সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। তাই একবার মন দিয়ে ভক্তি ভরে মাকে ডাকলে মা কিন্তু সাড়া অবশ্যই দেবে। শুধু ভক্তি ভরে মাকে স্মরণ করলে হবে, মাকে ডাকলে হবে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার পেলো চলো তোমাদেরকে এবার জানাই, তোমরা দেখতে থাকো।
মায়ের পুরো বাইরে বের করলাম দেখলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় এদিকে এসো। মায়ের কাছে কি মানসিক করেছিলে এইদিকে এসো। পায়ে যন্ত্রণা, কাজ করতে পারতাম না, আমি কাজ করতে পারছি, মায়ের কাছে একবারই এসেছি। তো তোমরা ভক্তের মুখ থেকেই শুনলে, ভক্ত কিন্তু একবারই এসেছে মায়ের মন্দিরে, তাতেই কিন্তু ভক্ত উপকার পেয়েছে। পায়ের যন্ত্রণায় ভক্ত ভুগত, সেই জায়গা মাকে স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, মায়ের মন্দিরে এসেছে এবং মাকে স্মরণ করেছে, তাতেই কিন্তু তার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। যে পায়ের ব্যথা নিয়ে সে কাজ করতে পারতো না, কিছু করতে পারতো না, সেই জায়গা পা এখন ভালো আছে শুধুমাত্র মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। আর সে মানসিক করে গেছে ঘোড়া দেবে, দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের হাতে ঘোড়া তুলে দিয়েছে, সেটা হচ্ছে মানসিক করেছিল, তাই জন্য মায়ের মন্দিরে সেই ভক্ত এনেছে ঘোড়া, তো যেটা মঙ্গলার মায়ের হাতে সে তুলে দিয়েছে। তো এর পরের ভক্ত কী উপকার পেল চলো তোমাদেরকে জানাই। কলা পেয়েছে, কলা মুখে শোনা যায়, কলা বাবা কি উপকার হয়েছে বলো। নাতি হয়েছে কবে বলে গেছিলে মায়ের কাছে? হয়ে গেল মাস 6-7 হাজার। এই বাবা অনেক উপকার পেয়েছে, বাবা ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? কার ছেলে করেছে? মানসিক করেছিল, ছেলে হয় নাতি হয় যেন, তাই হয়েছে, তাই মাকে মানসিক করে দিয়েছিল। প্লেটগুলো ডাস্টবিনে ফেলতে বলবে, প্লেটগুলো ডাস্টবিনে ফেলতে বলবে। না বাবারে, দেখাও মাকে, দেখাও মাকে, দেখাও কি হচ্ছে দেখাও। এসেছিলাম আগের মাসে, এসেছিলাম, এসে এখন সুস্থ আছি, আগের থেকে ওষুধ কম খাচ্ছি, এখন ভালো আছি। তো তোমরা শুনলে সবটা। প্রথম যে ভক্ত এসেছে সে ভক্ত কিন্তু উপকার পেয়েছে, সে ভক্ত মানত করে গেছিল তার নাতি বা নাতনি হোক, তো সেটাই হয়েছে, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে ফুটফুটে বাচ্চা হয়েছে, তো তাই জন্য মায়ের কাছে এসেছে, শাড়ি দিল, তোমরা দেখতেই পারলে ভিডিওতে। আর এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্তও কিন্তু মায়ের কৃপায় অনেক ভালো উপকার পেয়েছে। তো সবটাই তোমরা শুনলে, সবটাই তোমরা জানলে। এখানে এসে মানত করে যতটা না ভালো হয় তার থেকে কিন্তু দ্বিগুণ ভালো হচ্ছে বাড়িতে বসে নাম জপ করে, মাকে বাড়ি থেকে স্মরণ করে, মাকে বাড়ি থেকে নাম জপ করে, মাকে ডেকে, তারাও কিন্তু খুব ভালো উপকার পাচ্ছে। আর এখানে যারা যারা আসছে মায়ের মন্দিরে তারা তো উপকার পাচ্ছেই। তাই বলবো, মায়ের কৃপা পেতে গেলে যে মন্দিরেই আসতে হবে তার কোনো কথা নেই, মাকে কিন্তু বাড়ি থেকেও স্মরণ করা যায়, মায়ের কৃপা বাড়ি থেকেও কিন্তু লাভ করা যায়, মায়ের আশীর্বাদ কিন্তু পাওয়া যায়, সেটা হলো মায়ের নাম জপ করে, মাকে বেশি বেশি করে স্মরণ করে, মায়ের নাম জপ করে, মাকে ডেকে। তাই আমি বলবো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের একটাই নাম, একটাই মূল মন্ত্র, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে মায়ের ভিডিও আশা করছি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলে অবশ্যই সাথে থাকো। আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, রিলেটিভ, যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন সবাইকে দেখার সুযোগ করে দাও মায়ের ভিডিও। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আজকের মতন টাটা ফ্রেন্ডস। তবে যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। আগামীকাল নতুন একটা মায়ের ভিডিও নিয়ে আমি ফিরে আসছি।
ততক্ষণে মায়ের কৃপায় সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা।